খবর সুখবর সুখবর, মাটি ছাড়িয়ে বিদেশের মাটি রাজ করতে এলো আলী বশিরের আরাম মলম। আরাম মলম, আরাম মলম, আলী বশিরের আরাম মলম। আপুরা, জীবনের আরেক নাম চুলকানি। চুলকানির বিছানায় থাকতে পারতেছেন না, গায়ের কাপড় গায়ে রাখতে পারতেছেন না, পানিতে নামছেন কিন্তু পানিতে থাকতে পারেন, কারণ চুলকাইতে চুলকাইতে চামড়া ছিঁড়া ফেলাইতেছেন। ভালোবাসার মানুষটি এখন আপনার জীবন সঙ্গী নাই, জীবন সঙ্গী হয়ে গেছে কে? চুলকানি খাউজানি একজিমা দায়ীর নিকটে চলে আসেন আলী বশিরের আরাম মলম, একবার লাগান, দেখতে পাবেন আপনার জীবন থেকে চুলকানি। ঔষধ ব্যবহার করছেন, ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, চুলকানি যায় নাই, কিন্তু আলী বশিরের আরাম মলম এক খবর। আর নয় দেরি, আর নয় লেট, কথায় নয় কাজে বিশ্বাসী, চলে আসেন আমাদের প্রচার। দেখলাম তা লাগবো প্রিয় মালাইবাসী, কারণ আপনার সাথে তো কোনো প্রিয়সী পাইতা নাই, আপনার প্রিয়সী তো দূরের কথা, আপনার কোনো শত্রুও পাইতে নাই। এর লাগে আপনার বন্ধু হিসেবে যাতে লইয়া গত 100 বছর ধরিয়া বাংলাদেশের মানুষদের তার সাথে সার্ভিস দিয়া, এখন আপনার আর মালাইবাসীর কথা চিন্তা করিয়া, আপনার আর মালাইবাসীর কথা চিন্তা করিয়া এই শক্তি মলম আইছে মালাই। হাসা কথা কই ভাই আপনারা রে, ই মলম ইউজ করিয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক ভালোভাবে, আমেরিকার প্রেসিডেন্ট নাই রানী এলিজাবেথর বিয়েতো ই শক্তি মলম ইউজ করিয়া অনেক উপকারিত হইছে। শক্তি মলম ইউজ করিয়া জীবনরে করিলাম সুন্দর। আমরার কান্দা তাইয়া তাকি বিরত তাকত আর বিচার রোডে আমি সারা কেউ মলম বেচতে পারবো না, তুই কেরা? রিতা আলী বশিরের মলমটা কেউ কোনোদিন ইউজ করবো না। ওই কারণ বাজারের ফুটপাতে গিয়ে বেচবে, সামনে থেকে সরতে হবে। কারণ বাজার কে বেচতাম মানে আমি ময়না ইনটাকি এক পাও লড়তাম নাই, আমার শক্তি মলম আমি ইনো বরস দে, আমি ইনটাকি এক পাও লড়তাম নাই। ও মাই মাই, আরে বস আপনি কোনো টেনশনও করবা না, আপনি ময়নার কাছে আপনার মলমের ব্যবসা করতে সমস্যা আছে কি? আলী বশির ও বেটা ইনোর মাঝে ওর নাম হইলগা পিড্ডু, ও দুইজনে মিলিয়া ইনোর মাঝে একটা মলম বস, এগুলো একটা সমস্যা হই গেছে। সমাধানটা করা যায় কিভাবে? তাওর উপরে পাও তুলে খাওকা, ময়না আছে কেন মালয়েশিয়া, খুব খুশি হইলাম। ঠিক আছে, আপনি কোনো টেনশন করিও না বস, আমি কইলাম না আমি তো বড় ফ্যাক্টরি খুলাইবো মালয়েশিয়ার মধ্যে, বুঝছেন নি বস? কি বলতে আছো? 5000 লোক দিতে হইবে। ওই বস, আচ্ছা বস এখন আমি ব্যস্ত রাখি, একটা পার্টি আইছে আমার তাই মলম কিনাত। ওকে বাই বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5000 লোক, খুব খুশির সংবাদ। আলী বশির যাইবে তোমরা। সামাত মাতলাম রে শোনা, একটাও তো মলম বেচতাম ফেললাম না। যাক বিছানা মাতলে তো আর ফের চলতো না। দুই নম্বর কি? আমার পছন্দ করা জায়গায় এসেছিস তুই মলম বেচতে, আবার আমার মলম বেচতে আজে বাজে কথা কস। বাংলাদেশে কম আছে, আমার এত দরাদলি কেন? জোরাজোরি তুই একটু বাদে করিস, আগে তার লগে আমার বুঝা ফরা আছে শেষ করা লই, তুই এখন যা শেষ করিস না। ই মলম ব্যবহার করিয়া অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আপনি আমার মলম নৌকা ইগো বই যা ও বেবি সবসে বাদ দিয়া এখন যাই। তোরে আমি হারে হারে চিনি, তুই যে কত ফাও। কিন্তু মালয়েশিয়া আমার বাচ্চা কি একলা লাগে, রাত্রিবেলা কাঁদতে কাঁদতে বালিশ ভিজাইলা। আমি আর বিশ্বাস করব না, তুই বাংলাদেশে থাকতে আমার সাথে প্রেমের অভিনয় করে আমার অনেক কষ্ট দিছস। আমারে মাফ করি দেও ভাই, আমি আনতেছি বুঝা না মনে হতো খিলার লাগে পিঞ্চু। একটা মলম নিবা জীবনের এ আপনিও লইলেন, আমি ভাঙতি দিলাম আপনারে। ও আর 1 রিঙ্গিত, থ্যাংক ইউ। 100% ভালো হইব, না ভালো হইলে ডলারে টাকা ফেরত, ঠিক আছে? জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আমার কাছে দেখা লইলেন শক্তি মলম। এই শক্তি মলম ব্যবহার করি আপনি এত উপকারিত হইবা, শান্তির একমাত্র প্রতীক শক্তি মলম। ওরে মনের বাচ্চা, তুই খাওয়ার সাথে কি মিশাই দিছস? ময়না দরজা খোল। ময়না, এই ময়না, মাল জিনিসপত্র সব নিয়ে গেছিস আমার কোম্পানি নিয়ে গেছিস, তোর কিন্তু খবর আছে? তো বাজাই লাইছি আমি, অর্ধেক মাল সেল করে দিছি, তোরে তো বন্দি করি। তুই তাড়াতাড়ি আয়, আমার বাইর করে জায়গা থেকে। মলম আর আমি বাইরে হতে পারবো না, দেখছস আমি ঠিকই বাইরে গেছি। আচ্ছা জানে না তার সাথে নাইলে না দেনা, আসল মলম ছাড়িয়া যে নেয় নকল মলম, সে যেন মলম চিনে না। শক্তি মলম ব্যবহার করে তাহলে এবার কত বড় ক্ষতি হয়েছে। তুমি জানো এটা কি? এটা মলম না, এটা অপর নাম জীবন। নাম করি আমার জন্য বানাই দিছেন ভাই, আপনি আমার মলম হচ্ছে মার্কেটিং করছেন, একটা মলম আমি আপনারে ফ্রিতে দিলাম। আসলে কি উপকার হয়েছে? ও ভাই দেখি, এই দেখ।
আরে ভাই আপনি মাথায় তুই আমার চুল ফেরত দিবি। আমি তোরে খোঁজার সময় যখন এদিক যাইতেছি এক লোকের জিজ্ঞেস করছি, ওই লোক তোরে খুঁজতেছে, তার ভাই এই মলম লাগায় মরে গেছে। তুই মার্ডার কেস খাইবি এখন। তো লাল বাতি জ্বলে গেছে কি? বল। মাথা মাথার চুল সবটা পড়ে গেছে। বল বেটা, তো আমার পুলিশও দিত আছিল। আমি কোন লাগার কারি এ বস কিতা কোন আপনি এই পাসপোর্ট না পাইলে তুমি দেশ হইতাম পারতাম না। আর আমার তো হোস্টেলের টাকা দেওয়া লাগবে না। আজকে আমি লাত্তি মানি বাগড় দিব বস। মতো মানুষ আমি আমার জীবনে উন্নতি দেখছি না। আপনার মলম কেউ কিনে না, এই পিন্টু, মুখ সামলায় কথা বলবা। টাকাটা বাকি আছে, যদি বাপ টাকার পরে কেউ কিনে আর কি। তোমার এসব কথা আমি শুনতে চাই না। তোমার টাকা খরচ করে আমি মালয়েশিয়া পাঠাইছি। হ্যালো 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 হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো হ্যালো। আমি মানুষ কেমনে আছি তুই জানোস? জানোস না? তোর আব্বাই মানে আমার দুদু পুরা টাকা পয়সা ম্যানেজ করে মালয়েশিয়া আমার পাঠাইছে। তা আমি যদি তোর হেল্প না করি তাহলে কেডা করবো? তা আমি তো বেমান হয়ে গেলাম। মনে কর এই মালয়েশিয়া তুই একলা মলমের ব্যবসা নাটক করে আমার ব্যবসা তুই লাল বাতি জ্বালাইতে চাইছস। এ টাকলা, তোর চাচা তো ভাই কই? পিন্টু পিন্টু, তোর চাচা তো ভাই তোর দোকান দিয়ে গেছে কি? মাফ করে দেন আপনি। যা সারাদিন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মলম বিক্রি করস, ফল ফ্রুটস খাবি করতে তুই এগুলো নে বলিয়া ফ্রুটস আছে, ফ্রুটস খা। এতে আমার অনেক বড় বড় লোকদের সাথে পরিচয় আছে। আমি যদি বইলা দিই সেটা ভালো ব্যবসা হবে। তুই রাইতে তুই টাকা কামাবি 10 থেকে 15,000, আর সময় সারা রাত দেওয়া লাগবে না। রুম নাম্বার দিব, তুই সেই রুমে যাবি, যাওয়ার পরে তুই বেশি না 2 ঘন্টা সময় দিলেই 10 থেকে 15। আজকে আমি তোরে পাবলিকর মাঝে জুতা দিয়া বাইরাইয়া জীবনের সত্য আমি তাই এটা আমার বলে চাকরি দিব, আর দিয়ে চাকরির মধ্যে 10,000 টাকা বলে বাংলাদেশি টাকার বেতন একটু কাপড় কিনতে বলে হোটেল রুমে যাইতাম বেটা তোর লগে। করে 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 ছোট ছোট কাপড় পরে লই যাম। কাপড় পরে ভাড়া দিব হোটেলে। কত টাকা ভাড়া দিব? তুই উপরে পড়াই আনছস না নি? তখন মেয়ে মানুষের মধ্যে না খালি সন্দেহ আর সন্দেহ। তুই কি তা আমারে হাসাও ভালো পাসনি? ভাই আমি ভালোবাসি। হোটেলে চাকরি করুম আর তুই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবি, তাহলে তো হয়ে যাবে। একটা ভালো কথা কইছ তো তোমার কইছ যা। হ্যালো বস, এই ধর কি বস বস করতেছিস? যা কম্পিউটার কোনো কপি তুইয়া বেটা খাটাইস এই হালা হালা তোর শরীরের মাঝে তুই আমার এইনোর মাঝে ফাটাইছস। এমন এক মলবে কোনো খাম হয় না। কেউ বেটাই মলমটা কিনিয়া বেটার চুল সব দিন ভরে গেছে। কত বিফলার হালা তোর মলম আমার গুষ্টি মারি আমি। এই ময়দার বাচ্চা ময়দা কেন? হ্যাঁ তুই বুঝতে পারতেছো? তোরে জানো তোর চাকরি খাই গেলাম কিন্তু। একদিন আবার খেয়ে দে। আমি নিস্তাকে তোর চাকরি বরখাস্ত শক্তি মানে আমার কোনো শক্তিও নাই। আর তুই মানে বাদ দিতে তোর তো এমনি কোনো এমপ্লয় নাই। আমি আসামি ফুরা এই বিয়াদবির কিটা দেখ তোর মাসুম বাসার। তুই যদি এখন আমার সামনে ডাকতে তোরে আমি সিরিয়াস গা দিয়া হাসি দিতে চলে মাঝে লইয়া আবার আমার ফোন দে ফোন না। ফোনটা রাখিয়ে দিলে? ওরে ওরে ময়নার বাচ্চা ময়না, আমি তোর বস। ওরে যে এই ব্যাপারটা কি কস না কস? আমার বস আমার চাকরি দিছে, প্রত্যেক মাসে বেতন দিতেছে। আমি শুধু শুধু কেন আমার বসকে ফোন দিয়ে গালাগালি করুম? তুই না চাকরি ব্যবসাতে অনেক ডিস্টার্ব করতেছস। পরে চিন্তা করে দেখলাম না, তোরে দমন করার মতো কোনো মানুষ নাই, তোরে তুই দমন করতে পারবি। জীবনটা নষ্ট করলে আমরা আমি কিনা করতাম। ওয়ালাইকুম আসসালাম। বস আপনারা কি একটু আগে আমার ফোন থেকে কেউ ফোন দিছিলেন? এ ময়না একটু আগে তোর অ্যাক্টিং কেন বুঝতে পারি না? এখন তো কি চাকরি মারাইতে আছে, তুই মালয়েশিয়া কেমনে থাকো? এই এই আমি দেখতে আসি তো চার চার মাটিতে এখন থেকে একটা মলমই চলবে, সেটা হচ্ছে আলী বশিরের আরাম মলম। আপনি সুলতানুল ভাইজান সাহস কত? তুই আমার অ্যাসিস্ট্যান্ট, কোটটাই বলবো খালি বস, আমি বলুম দেখুন। করে বিদেশের মাটি রাজ করতে এলো আলী বশিরের আরাম মলম।